জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে ভার্চুয়াল বিজ্ঞান মেলায় প্রথম হয়েছে লক্ষ্মীপুরে অরিত্র মজুমদার। সে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। অরিত্রের এমন কৃতিত্বে তাকে শুভেচ্ছা জানান লক্ষ্মীপুর পৌর ছাত্রদল। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির সৌজন্যে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব ইয়াসিন বাবলু, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন শুভ সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। জানা যায়, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে 2023 সালে ভার্চুয়াল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালে অরিত্র মজুমদার অংশগ্রহণ করে খ গ্রুপে সারা দেশে প্রথম স্থান অর্জন করে। 2025 সালের 23 মে এর আনুষ্ঠানিক পুরস্কার প্রদান করা হয়। অরিত্র মজুমদার বলেন, এই অর্জন আমার জীবনের অন্যতম অনুপ্রেরণা, যার মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো কিছু অর্জনে উৎসাহ পাচ্ছি। আমাকে উৎসাহ জুগিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আমার প্রতিষ্ঠানের শিক্ষক ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ। আমি লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। আমার নাম অরিত্র মজুমদার। আমি 2023 সালে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক অনলাইন ভার্চুয়াল বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করি। আমি খ গ্রুপ থেকে প্রথম স্থান অর্জন করি এবং আমার বড় ভাই অপূর্ব মজুমদার গ গ্রুপ থেকে প্রথম স্থান অর্জন করি। আমাদের বিচার কার্য পরিচালনা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। আমাকে সার্বিকভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদের জনপ্রিয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি স্যার এবং পৌর ছাত্রদল। এছাড়া আমি আমার বিদ্যালয় থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা পেয়েছি। আমি যাতে আমার এই প্রজেক্টগুলো নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি এবং বিশ্ব দরবারে যাতে বাংলাদেশকে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেই জন্য আমাকে সার্বিকভাবে সাহায্য করেছেন লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সভাপতি জনাব আবুল বারাকাত সৌরভ ভাই। এছাড়া আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আর আমি যাতে এই প্রজেক্টগুলো নিয়ে আরও এগিয়ে যেতে পারি, তারা আমাকে বিভিন্নভাবে দিক নির্দেশনামূলক বিভিন্ন ধরনের উপদেশ দিয়েছেন এবং আমি আমার প্রজেক্ট যেটি ছিল সেটি হচ্ছে মাল্টিপল পাওয়ার বেস স্মার্ট ট্রেলার ভেহিকল। এই প্রযুক্তি যদি বাংলাদেশে আরও বিস্তৃত আকারে বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশ সরকার অর্থনৈতিকভাবে সহ বিভিন্নভাবে আরও অনেক বেশি উপকারী হবে বলে আমি মনে করি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।